আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আতপ চালের গুঁড়ো দিয়ে চই পিঠার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি নিয়েছি শুকনো চালের গুঁড়ি। তো চই পিঠা করতে হলে ভিজে চালের গুঁড়ি দিয়ে করলে চই পিঠা খেতে ভালো হয়। এর জন্য আমি শুকনো চালের গুঁড়িগুলোকে পানি দিয়ে হালকা এইভাবে ভিজিয়ে নিব, বারবার হাত দিয়ে মাখিয়ে নিব। তারপর ৩-৪ ঘন্টা চালের গুঁড়িগুলো ঢাকনা দিয়ে রেখে দিব। অবশ্যই বন্ধুরা খেয়াল রাখতে হবেন, পানি বেশি মেশানো যাবে না, হালকা মেশাবেন যেন চালের গুঁড়িগুলো জর্জরা থাকে। চার ঘন্টা পর ফিরে এলাম। দেখেন বন্ধুরা, গুঁড়ি থেকে পানিগুলো কতটা শুকিয়ে গেছে। এবার এগুলোকে একটি চালনি দিয়ে চেলে নিব। আজকে আমি দু রকমের চুই পিঠা করব। একটা করব পেঁয়াজ কলি দিয়ে, আর একটা পেঁয়াজ কলি ছাড়া করব। তো আমি পেঁয়াজ কলিগুলোকে ধুয়ে কেটে নিব। চালনি দিয়ে চেলে নিয়েছি। এবার জমাট বাঁধা গুঁড়িগুলোকে আমি হাত দিয়ে হালকাভাবে এইভাবে ভেঙে নিব। এর জন্য বন্ধুরা, গুঁড়িতে যখন পানি মেশাবেন অবশ্যই খেয়াল রাখবেন গুঁড়ির মধ্যে যেন বেশি পানি না পড়ে। এবার একটি বড় পাতিলের মধ্যে গুঁড়িগুলো আমি ভেজে নিব। আপনারা চাইলে গুঁড়িগুলো না ভেজেও করতে পারেন। তখন আপনারা গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আর আমি ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করব, এর জন্য গুঁড়িগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা, চই পিঠা তৈরি করার সময় গুঁড়িটা ভেজে করলেই ভালো হয়। এতে চই পিঠা যখন আমরা দ্বিতীয়বার গরম করে খাবো তখন এর মধ্যে দানা দানা ভাব থাকে, খেতে ভালো লাগে। এবার আমি একটি বোলের মধ্যে চালের গুঁড়িগুলো ঢেলে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নিব। বন্ধুরা, এখন আমি গুঁড়ির মধ্যে লবণ দিব না। গুঁড়িটা ভাজার মধ্যেই আমি লবণ দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। বন্ধুরা, গুঁড়িটা গরম থাকার কারণে ভালো করে ধরতে পারতেছি না, তো হালকা হালকা করে পানি মিশাচ্ছি। বন্ধুরা, আমি আগে তো বলে দিয়েছি পেঁয়াজ কলি দিয়ে কিছু পিঠা করব। এর জন্য পেঁয়াজ কলিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে এইভাবে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ কলি থেকে যে পানিগুলো বের হয়েছে এগুলো দেব না। এবার পেঁয়াজ কলিগুলো গুঁড়ির সঙ্গে ভালো করে মাখিয়ে একটি সুন্দর ড্র তৈরি করে নিব। চই পিঠা করার জন্য ডোটি আমার তৈরি করা হয়ে গেছে। পেঁয়াজ কলি দিয়ে চই পিঠার ডোটি তৈরি করে নিলাম। এবার পেঁয়াজ কলি ছাড়া চই পিঠার ডোটি তৈরি করে নিব। আগের মতো সেমভাবেই অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটি তৈরি করে নিব। বন্ধুরা, অবশ্যই হাত দিয়ে ভালো করে গুঁড়িগুলো কিন্তু মাখাতে হবে। অবশ্যই বন্ধুরা, হাতের তালু দিয়ে গুঁড়িগুলো খুব ভালো করে মিহি করতে হবে, তা না হলে পিঠাগুলো ফেটে যাবে। এই পিঠা তৈরি করা খুবই সহজ, কিন্তু ডোটা তৈরি করতে একটু কষ্ট হয়। এবার এরকম ছিদ্র করা একটি মাটির হাঁড়ি নিয়ে নিব। এই হাঁড়িতেই পিঠাগুলো করব। এবার এরকম একটি পাতিল নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। হাঁড়ির মধ্যে আমি অল্প পরিমাণে তেল লাগিয়ে নিব, যেন পিঠাগুলো হাঁড়ির মধ্যে লেগে না যায়, তার জন্য। এবার আমি হাঁড়িটি পানি রেখেছিলাম যে পাতিলটায়, সেই পাতিলের উপরে বসিয়ে দিব। এবার আমি পিঠা তৈরি করে নিব। প্রথমে আমি এরকম গোল করে একটি বল করে নিব।
তারপর নিচের দিকে রুলের মতো করে নিব। দেখেন বন্ধুরা আমি কিভাবে করছি, আপনারা সেইভাবেও করতে পারেন, আবার চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এবার আমি সাবিরার জন্য একটি পাখি বানাবো। দেখেন বন্ধুরা কিভাবে পাখিটি বানাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন দাদু পিঠা বানালে আমাদের জন্য পাখি, তারপর পাতিল, অনেক কিছু বানাতো। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার মাটির যে পাতিল বসিয়েছিলাম সেই পাতিলে 2-3 বারে দিয়ে দিব। সবগুলো পিঠা আমি একইবারে দিব না, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে, এর জন্য 2-3 বারে দিব। নিচে যে পানি দিয়ে পাতিল বসিয়েছিলাম সেই পাতিলের পানি বলক উঠে গেছে, পাতিল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো আজ রাতে খাওয়া হবে না, পিঠাগুলো সকালে বেজে খাবো। আর এদিকে বিরিয়ানি রান্না করছি, আজ রাতে বিরিয়ানি খাওয়া হবে। পিঠাগুলো বন্ধুরা আমি 2 বারে পাতিলে দিয়েছি, একবারে দিলে লেগে যেত, এর জন্য প্রথমবার দেওয়ার 10 মিনিট পরে বাকি পিঠাগুলো দিয়ে দিয়েছি। পিঠাগুলো নামিয়ে নিয়েছি। পিঠাগুলো নামানোর সময় আমি ঠান্ডা পানি পিঠার উপরে ছিটিয়ে দিয়েছি। এটা ভিডিও করতে স্লিপ হয়ে গেছে, সরি বন্ধুরা। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। আমার সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।